প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকের এই ভিডিওতে আমি ব্র্যাক ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের যাদের ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার করার আগ্রহ আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে। বন্ধুরা, ব্র্যাক ব্যাংক একটি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বন্ধুরা, চলুন আমার বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার চেষ্টা করি। বন্ধুরা, ব্র্যাক ব্যাংক তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আওতায় এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। বলেছে যে তাদের এই পদের নাম হবে ইউনিভার্সাল অফিসার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন। তার মানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশনে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কেই আপনাকে কাজ করতে হবে। এখানে তারা বলেছে যে প্রাইমারি ফোকাস অফ দি রোল অন সার্ভিসেস ক্যাশ আর নন ক্যাশ অ্যান্ড বিজনেস। তার মানে এই পদটি মূলত ক্যাশ অফিসারের একটি পদ এবং নন ক্যাশেও আপনাকে কাজ করতে হবে। তার মানে ক্যাশ অফিসার এবং নন ক্যাশ অফিসার হিসাবে এখানে নিয়োগ দেওয়া হবে, কিন্তু পদের নাম হলো ইউনিভার্সাল অফিসার। তার মানে ক্যাশ এবং নন ক্যাশ গ্রেডের আওতাভুক্ত এই পদটি। তো এখানে যে কাজগুলো হবে সেগুলো মূলত ক্যাশেই কাজ করতে হবে। তো আমরা কাজগুলো দেখব। এখানে এমপ্লয়মেন্ট টাইপের কথা বলেছে যে ফুল টাইম, তার মানে এটি একটি স্থায়ী চাকরি। এখানে এটি কোনো অস্থায়ী বা টেম্পোরারি চাকরি নয়। এখানে গ্রেড বেসড অন ক্যান্ডিডেটার, জব লোকেশন বলেছে বাংলাদেশের যে কোনো জায়গায় এখানে নিয়োগ দেওয়া হবে বা আপনাকে কাজ করতে হবে। কি রেসপন্সিবিলিটির কথা বলেছে যে ইনশিওর জেনারেল ব্যাংকিং সার্ভিস বেসড অন কাস্টমার রিকোয়ারমেন্ট থ্রু ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল মিনস। তার মানে জেনারেল ব্যাংকিং সার্ভিস আপনাকে প্রদান করতে হবে কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। বলেছে রিসিভ অ্যান্ড পে ক্যাশ ওভার কাউন্টার মেটিকুলাসলি থ্রু কোর ব্যাংকিং সিস্টেম। কাউন্টারে আপনাকে ক্যাশ রিসিভ করতে হবে, পে করতে হবে। সেটি বলেছে ইনশিওর ওয়েলকামিং অ্যান্ড রেসপন্সিভ কাস্টমার সার্ভিস। বলেছে কাস্টমার সার্ভিস দিতে হবে এবং কাস্টমারদের যে কোয়ারি আছে সেগুলোতে রেসপন্স করতে হবে। বলা হচ্ছে যে স্ট্রিক্টলি মেনটেন এএমএল কেওয়াইসি রিলেটেড গাইডলাইন। তাদের যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইনটা আপনাকে ফলো করতে হবে। এরপরে বলেছে অ্যাচিভ সেট টার্গেট দেওয়া থাকবে ডিপোজিট, লোন, ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট ওপেনিং এবং পিলার সেট বাই ম্যানেজমেন্ট। তার মানে এই কয়টি বিষয় আপনার টার্গেট দেওয়া থাকবে, ডিপোজিট কালেকশন, লোন কালেকশন, ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট ওপেনিং, এগুলোর ব্যাপারেও কিন্তু আপনার টার্গেট দেওয়া থাকবে, সেগুলো অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। এরপরে তারা বলেছে যে প্রাইমারিলি অ্যাপ্রুভ প্রসেস অ্যাকাউন্ট ওপেনিং, ক্লোজিং, মডিফিকেশন অফ অ্যাকাউন্টস, পে অর্ডার অ্যান্ড ক্রেডিট কার্ড রিলেটেড রিকোয়েস্ট। এই কাজগুলো আপনাকে করতে হবে। এই হলো মূলত আপনার ইউনিভার্সাল অফিসারের কাজ। এর বাইরেও অনেক কাজ করতে হতে পারে। ম্যানেজমেন্ট যেটি নির্ধারণ করবে সেটি তবে জেনারেল ব্যাংকিং এবং ক্যাশে কাজ করতে হবে। কাস্টমারদের সাথে আপনার কাজ হবে, তাদের যে কোয়ারি আছে সেগুলো পূরণ করতে হবে এবং ক্যাশের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। কি কোয়ালিফিকেশনের কথা বলেছে এখানে আবেদন করতে হলে আপনাকে কমপক্ষে 4 ইয়ার গ্রাজুয়েশন, তার মানে 4 বছরের অনার্স পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। ভালো রেজাল্ট থাকতে হবে সেটি তারা বলেছে। 4 বছরের অনার্স হলে আবেদন করতে পারবেন। বলেছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফ্রেশার্স আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই। তার মানে এখানে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, কিন্তু এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই। যারা ফ্রেশার আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, কারণ তাদের এখানে আবেদনের সুযোগ রাখা হয়েছে। যাদের অভিজ্ঞতা আছে তারা তো আবেদন করতে পারবেনই এবং যারা ফ্রেশার আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সুতরাং যারা নতুন আছেন তারা অনার্সে এখানে আবেদন করে দিবেন। এই পদটি মূলত নতুনদের জন্য। এবছর তারা অভিজ্ঞতাও চেয়েছে, কিন্তু এতে কোনো অসুবিধা নাই। আপনারা যারা নতুন আছেন আবেদন করে দিবেন। এখানে বলেছে স্ট্রং কমান্ড ওভার মাইক্রোসফট অফিস। তার মানে মাইক্রোসফট অফিসে আপনার দক্ষতা থাকতে হবে। এরপরে বলেছে গুড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। বলেছে যে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, যোগাযোগের দক্ষতা থাকতে হবে। কাস্টমার হ্যান্ডেলিং এর যে দক্ষতা সেটি আপনার থাকতে হবে। অ্যাবিলিটি টু ওয়ার্ক টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। বলেছে প্রফিসিয়েন্ট ইন কাস্টমার সেন্ট্রিসিটি, কাস্টমার ফোকাসড হতে হবে, কাস্টমার
ফ্রেন্ডলি হতে হবে, সেটি তারা বলেছে। এরপরে এখানে তারা বলেছে যে এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে বেরিজবস অনলাইনের মাধ্যমে। আবেদনের ডেডলাইনের কথা বলেছে 27শে জুলাই পর্যন্ত আবেদনের সময় আপনি পাবেন। বন্ধুরা, এখানে কয়েকটি বিষয় তারা উল্লেখ করেনি। একটি হলো বয়সের কথা, অন্যটি হলো বেতন ভাতার কথা। তো বয়সের কথাটা প্রথমে বলি। এই ধরনের পদে যেহেতু অভিজ্ঞতাও চেয়েছে আবার ফ্রেশারও আছে, সেক্ষেত্রে বলা যায় যে এখানে যারা আপনার 30 ওভার করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। যেহেতু বয়সের কোনো ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়নি, এই জন্য 30 ওভার করলেও এখানে আবেদন করা যাবে। এরপরে বেতনের কথা বলা যায় যে এই ধরনের পদে ব্র্যাক ব্যাংকের মতো একটি ব্যাংকে বেতন হবে কমপক্ষে 36 থেকে 40,000 টাকা, কমপক্ষে, তার বেশিও হতে পারে। কমপক্ষে 36 থেকে 40,000 টাকা বেতন হবে, অ্যাট্রাকটিভ বেতনই হবে এখানে। এটা নিয়ে টেনশনের কিছু নাই, ভালো বেতন ভাতা আপনারা পাবেন। তো আবেদনের এই যে ঠিকানাটি, অ্যাড্রেসটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে নিয়ে এখানে এসে আবেদন করতে পারবেন। তো এখানে এসে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটি দেখিয়ে দিবে। তার মানে বিডিজবসে আপনাদের অ্যাকাউন্ট থাকা লাগবে এবং সেখানে আপনাদের সিভি থাকা লাগবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা সেটা পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আশা করি এই যে ভিডিওটি সেটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।